আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের NCCF সেকেন্ড সেমিস্টার মেজর সোশিওলজি যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এবং কোন কোন প্রশ্নগুলি 10 মার্কের জন্য পড়বে, কোনগুলি 6 মার্কের, কোনগুলি 3 মার্কের, সবটা বুঝতে পারবে। তো আজকে আমি আলোচনা করব শুধুমাত্র 10 মার্কের প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমি 6 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নতে রেখেছি, গ্রামীণ সমাজতত্ত্ব বলতে কী বোঝো? গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তোমাদের মেজর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ইংলিশে আসে, বাংলাতে আসে না। তো আমি বাংলা ইংলিশ দুটোতেই আলোচনা করছি, যাতে তোমরা পরীক্ষাতে বুঝে সেই অনুসারে লিখতে পারো। তো এটা ইংলিশ কী হবে? হোয়াট ডু ইউ মিন বাই রুরাল সোশিওলজি? ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ রুরাল সোশিওলজি। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও। গ্রামীণ সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিফাইন রুরাল সোসাইটি। ডিসকাস দ্য ইম্পর্টেন্স ফিউচার্স অফ রুরাল সোসাইটি। তো বুঝতে পারছো বিষয়গুলি খুব সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, এখানে রয়েছে ভূমি বন্দোবস্ত ব্যবস্থা কি? ব্রিটিশ শাসনে ভারতের বিভিন্ন ধরনের ভূমি বন্দোবস্ত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে এটার ইংলিশটা হবে, হোয়াট ইজ ল্যান্ড টেনুর সিস্টেম? ডিসকাস দ্য ভেরিয়াস ফর্ম অফ ল্যান্ড টেনুর সিস্টেম ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। 4 নম্বর প্রশ্ন বলছে, গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। কী হবে এখানে ইংলিশটা? ডিফাইন রুরাল সোশিওলজি। ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ রুরাল সোশিওলজি। পরবর্তী প্রশ্ন, যৌথ পরিবার কি? যৌথ পরিবারের কার্যাবলী আলোচনা করো। হোয়াট ইজ জয়েন্ট ফ্যামিলি? ডিসকাস দ্য ফাংশনস অফ জয়েন্ট ফ্যামিলি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং ভূমি বন্দোবস্ত ব্যবস্থাটা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর গ্রামীণ সমাজতত্ত্ব, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি 10 মার্কে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 10-এর থেকে কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের 6-এও আসতে পারে। তো খুব ভালো করে পড়বে, কোনো প্রশ্ন কিন্তু বাদ দিবে না। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, এখানে বলছে 6 নম্বর প্রশ্নতে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ সম্বন্ধে আলোচনা করো। তারপর এটার ইংলিশটা হবে, ব্রিফলি ডিসকাস সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ সোসাইটি। পরবর্তী, যৌথ পরিবার কি? মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হোয়াট ইজ জয়েন্ট ফ্যামিলি? ডিসকাস ইন ইম্পর্টেন্স ফিউচার্স। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যৌথ পরিবারের বৈশিষ্ট্য এবং কার্যাবলী কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং আগে যে প্রশ্নগুলো দুটো দিয়েছিলাম, গ্রামীণ সমাজতত্ত্বের যে বিষয়বস্তু, পরিধি, প্রকৃতি, এই 3টা থেকে একটি প্রশ্ন অবশ্যই কমেন্ট পাবে, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু পড়বে সকলে। নেক্সট 8 নম্বর কী বলছে, জজমানি ব্যবস্থা বলতে কী বোঝো? জজমানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটার ইংলিশ হবে, হোয়াট ইজ জাজমানি সিস্টেম? ডিসকাস দ্য ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ জাজমানি সিস্টেম। তো বুঝতে পেরেছ? পরবর্তী প্রশ্ন, গ্রামীণ কৃষির পরিবর্তিত দিকগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ইলাবোরেটেড ডিসকাস দ্য চেঞ্জিং ডিমেনশনস অফ রুরাল এগ্রিকালচার। তারপর, স্বাধীনতার পর ভারতবর্ষের কৃষির আধুনিকীকরণের উপর টিকা লেখো। রাইট এ নোট অন, এখানে একটি নোট লিখতে হবে আধুনিকীকরণের ওপর, এগ্রিকালচার ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড।
তাহলে বুঝতে পেরেছো যে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে এবং কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, সবটা কিন্তু আলোচনা করলাম। এই ভিডিওটি তুমি তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও, সবাই যেন দেখতে পারে, সেই অনুসারে পড়তে পারে। তোমরা জানো সকলে আমাদের দেওয়া সাজেশান কতটা কমন আসে। তোমরা যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে তোমরা জানো। তাহলে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং তুমি অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে সকলের সঙ্গে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।